কি করতে হবে বলবেন যে ডোর উইন্ডো দিতে অনেক সময় লাগবে, না এই যে দেখেন আমি জাস্ট দেখাচ্ছি এডি এন্টার। এটা কিভাবে করতেছি, এখানে দেখেন একটা প্লাগইন আছে, প্লাগইনটা আমি আপনাদেরকে দিয়ে দিব যাদের প্রয়োজন, এবং ইনস্টল কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিব। আমি জাস্ট এডি এন্টার করলাম, করার পর রাইট ক্লিক দিয়ে এখানে উইডথ থেকে ডোরটা কত হয়, ধরেন যে 36 ইঞ্চির হয়, দেয়াল থেকে 5 ইঞ্চি দূরে থাকে, আমি 5 ইঞ্চি দূরে দিলাম, 36 ইঞ্চি ডোর দিলাম, ঠিক আছে। এই যে দেখেন এই পাশে কিন্তু আমার ডোর চলে আসছে। এখন দেখেন আমি হলুদ কালার করে ফেলতেছি, আপনারা হলুদ কালার ইউজ করবেন না, যখন প্রিন্ট আউট দিবেন তখন কিন্তু এটা প্রিন্ট আউটটা সুন্দর হবে না, ঠিক আছে। এটা এই পর্যন্ত চলে আসছে। আপনি এটাকে 6 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দেন, আরও বাথরুম ছোটো হলে সমস্যা নেই। 6 ইঞ্চি না, আপনি আরও একটু ছোটো করে দেন, আর 4 ইঞ্চি ভিতরে দেন, ঠিক আছে। আমি 4 ইঞ্চি ভিতরে দিলাম। এখন এটা কি করতে হবে, এটাকে ওই কালারে দিতে হবে, সবসময় মাথায় রাখবেন অন্য কোনো কালার দিবেন, হলুদ দিবেন না। আমি জাস্ট হলুদটা দিয়ে আপনাদেরকে বোঝালাম। এখানে এটা ম্যাচ করে দিছি, আবার এডি এন্টার প্রেস করে আমি আবার কি নিব, ডোর নিব। ডোর নেওয়ার জন্য সাইজ দেওয়া আছে, এই যে এই পাশে দিলাম, আবার ডাবল ক্লিক করে আমি ছোট ডোর দিব, সেটা হচ্ছে 24 ইঞ্চি বাথরুমের জন্য। এটা হচ্ছে এই পাশে ছিল, এই পাশে দিলাম, এই পাশে দিলাম, এই পাশে দিলাম। এইগুলোকে আমরা ট্রিম করে দিই, এইগুলোকে ট্রিম করে দিচ্ছি। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা, যারা কাজ শিখতেছেন অটোক্যাডের, হ্যাঁ, বিভিন্ন প্ল্যান ট্যান তৈরি করতেছেন, ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি যে কোনো প্ল্যানই হোক, যত বড় জায়গা হোক, সেটা নিয়ে প্রথমে একটু চিন্তা করবেন যে আপনি কী শেপে সাজাবেন, স্ট্যান্ডার্ড সাইজগুলো কী সেগুলো যদি আপনার মাথায় থাকে, আপনি ইজিলি যে কোনো প্ল্যান তুলে দিতে পারবেন। এখন দেখেন যে আমি উইন্ডো দিব, তার আগে এটা ট্রিম করে নিলাম, এটাও ট্রিম করে নিলাম। জাস্ট পরে আমি দেখাচ্ছি কীভাবে উইন্ডোগুলো দিবেন, জাস্ট একটু ধৈর্য সহকারে দেখুন। ডব্লিউডি এন্টার প্রেস করবো, এন্টার প্রেস করার পর হচ্ছে উইন্ডো কত হয়, উইন্ডো হয় 60, তাই না। মিডিলে রাখবো, যে মিডিলে এটা বন্ধ রাখছি, হোল্ড মিডল ওয়ালে দিলাম। দেওয়ার পর হচ্ছে কি এখানে দিব ক্লিক, এখানে দিব ক্লিক, হয়ে গেল। আমি আবারও বলতেছি হলুদ কালার কিন্তু দেওয়া যাবে না, ডাবল ক্লিক এন্টার প্রেস করে